হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তীব্র শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এত ঠান্ডার মধ্যেও বের হয়ে পড়লাম, কারণ বের না হলে চলছিলই না। টুকিটাকি অনেক কিছু কেনার কাটার দরকার আছে, তো এর জন্য বের হয়ে পড়লাম আমরা। এই তো এখানে এসে অনেক কিছুই কিনছিলাম, আমার মেয়ে আনুষার ব্যান্ড, ক্লিপ, হাবিজাবি, এটা সেটা। এরপর চলে এলাম আমার লিপস্টিক কেনার জন্য। তো এই তো আমার মেয়েকে আবার একটু দিয়ে দেখাচ্ছিল যে কেমন লাগছে। আমি বলেছিলাম যে একটু দেখো তো আনুষা কেমন লাগে। আমার মেয়ে তো মহা খুশি। আসলে লিপস্টিক কিন্তু বাচ্চারা পরতে অনেক পছন্দ করে। আর এখানে যে লিপস্টিক বা আদার্স আরও অনেক কসমেটিক্স দেখতে পাচ্ছেন, এগুলো মূলত টেস্টিংয়ের জন্য রাখা হয়েছে। এগুলো থেকে টেস্ট করার পরে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে তারা ইনটেক মাল দিয়ে থাকে। তো এই তো এখান থেকে আমি আমার পছন্দের একটা লিপস্টিক নিয়ে নিলাম। এরপর এখান থেকে তারা আমাকে ইনটেক একটা প্রোডাক্ট দিবে। তো এরপর হচ্ছে গিয়ে এখান থেকে আরও কিছু টুকিটাকি জিনিস নিয়েছি। এরপর এই তো এখানে বিল করছিল আর কি। তো আনুষার বাবা, আমি, আনুষা আমরা আসলে একসাথে এসেছি অনেক দিন পরেই কেনাকাটা করতে। আর হচ্ছে এই কেনাকাটা করার আরও একটা বিশেষ কারণ, যেহেতু ডিসেম্বর মাস, বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শেষ হলে পরে কিন্তু দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ানরা এখানে সেখানে ঘুরতে যায়। তো আমাদের আবার এখানে সেখানে ঘোরার থেকে না বাবার বাড়িতেই এই মাসটায় যাওয়া হয় বেশিরভাগ সময়। কারণ হচ্ছে আমার বাবার বাড়ি এতটা দূরে যে চাইলেও আমি যেতে পারি না, তারাও আসতে পারে না। তো এর জন্য এই যে আমার মেয়ে ফাইনাল পরীক্ষা শেষ হলে পরেই আমি এই সময়টাকে বেছে নেই তাদের কাছে যাওয়ার জন্য। আর এই তো দেখেন না, আমার বরাবরের স্বভাব যেটা, আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর কোনো কিছু দেখলে সেটা ক্যামেরা বন্দি করতে খুব বেশি পছন্দ করি। আপনারা কারা কারা এটা করেন অবশ্যই বলবেন। আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ভ্লগ ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে তো এগুলো মানে করা হয়েই থাকে, তাই না? তো যাই হোক, দেখেন ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো আমি ক্যামেরাবন্দি না করে সত্যিই পারছিলাম না। এরপর এখানে কিছু টেডি দেখতে পেলাম। এই তো এগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের জন্য একটু আমি ভিডিও রেকর্ড করি। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে এগুলোকে রেকর্ড করতে করতে কিছু কেনাকাটাও করেছি। সব কিছু তো আর আজকের ভিডিওতে দেখানো সম্ভব না, যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। এরপর এখান থেকে বের হয়ে আমি একটা শালের দোকানে গিয়েছিলাম শাল পছন্দ করতে, তবে কিছুতেই পছন্দ হচ্ছিল না। এরপর আমি 3 পিসের দোকান, জুতার দোকান, সবগুলোতে একটু একটু করে উকিঝুঁকি মেরেছি আর পছন্দের মতো কিছু কেনাকাটাও করে নিয়েছি। আর এই তো আমরা কিশোরগঞ্জ গেলে পরে এই মামার হাতের চিকেন ফ্রাইটা খেয়ে থাকি, অনেক মজা হয় খেতে এটা। তো আমরা 3 জনে 3 পিস খেয়েছি, এরপর সিঙ্গারা খেয়েছি। এগুলো খাওয়ার পরে কিছুটা দূরে দেখতে পেলাম একজন ফল বিক্রেতা কতটা সুন্দর করে এই পেয়ারাগুলো সাজিয়ে রেখেছেন। তো এটা দেখা মাত্র আমি আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম, আর আনুষার বাবা কিছু ফল কিনে নিলেন। এখানে তিনি পেয়ারা আর কমলা কিনে নিয়েছিলেন। এই তো আমরা এরপর সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি, সিএনজি করে বাসায় যাব। তো এরই মাঝে দেখতে পেলাম একজন চাচা এখানে পিঠা বানাচ্ছেন। আমরা যে এলাকায় থাকি ওই এলাকাটায় কিন্তু রাস্তার মোড়ে মোড়ে এই পিঠাগুলো তৈরি হয়, তবে তারা খেজুর গুড় দেন না, তারা আখের গুড় দিয়ে তৈরি করেন এবং নারিকেলের কোনো ছিটে ফোঁটাও দেয় না। ভাপা পিঠার মধ্যে কিন্তু নারিকেল আর খেজুর গুড় না দিলে পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না। তো চাচা কিন্তু খেজুর গুড় আর নারিকেল দুটোই দিয়েছেন। তো এর জন্য আমরা এখানে পিঠা খেয়ে নিলাম, মানে বলতে পারেন রাতের খাবার এগুলো দিয়েই পেট ভরে গেছে। আমরা 3 জনে 2 পিস করে খেয়েছি, মোট 6 পিস। আর এই তো চাচা যে হাঁড়িতে পিঠা বানান সেই হাঁড়ির পানিটা কমে গিয়েছে, তো চাচা বুঝে আবার পানি দিলেন। এভাবেই তিনি এক এক করে পিঠাগুলো তৈরি করেন। আর পিঠাগুলো এতটাই মজা ছিল যে আমি সকালের নাস্তার উদ্দেশ্যে আরও কিছুটা পিঠা নিয়ে নিলাম, কারণ ভাপা পিঠা আমার কাছে গরম গরমও ভালো লাগে আর ঠান্ডা হলেও বেশি ভালো লাগে। আর এই যে দেখেন না কতটা কুয়াশা পড়েছে। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সিএনজি করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।